ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো সাইকেল নিয়ে রাইড করছে। दादा कत दूर? लद्दाख जा रहा हूँ। लद्दाख जा रहे? साइकिल से? आप लोग कहाँ जा रहे हो? हम तो नेपाल होके आए। नेपाल से है यार। हाँ, आप कहाँ से जा रहे हैं लद्दाख? मैं नागालैंड बॉर्डर आसाम से आ रहा हूँ। आसाम से? कहाँ के हो आप लोग? मैं तो कलकत्ता का हूँ। कलकत्ता का। हाँ, बेस्ट ऑफ लक, बेस्ट ऑफ लक। थैंक यू थैंक यू। दोनों ने किया। जी हाँ। अभी घर जाते हैं। हाँ अभी घर जा रहे हैं। बेस्ट ऑफ लक, बेस्ट ऑफ लक, सावधान से जाइएगा। आप लोग गोप्रो लगा के आ रहे हैं। জি 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 বাই। বাবা অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো, পুরো লরি উল্টে পড়ে গেছে। গুড ইভিনিং, গুড ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না, কারণ এখন ঘড়িতে সময় হয়েছে 9:40, রাত 9:40। আজকে হচ্ছে 22 তারিখ, 22শে জুন 2025। আমি আর রিয়া মোটামুটি একটা রাইডে বেরোচ্ছি আগামীকাল ভোরবেলা বেরোনোর প্ল্যান আছে। কোথায় যাচ্ছি সেটা আমরা গোপ্রো সেটআপেই বলবো। আপাতত আমাদের এইখানে হেলমেট বের করে নিয়েছি, V6 বের করে নিয়েছি, ড্রেস পুরো রাইডিং গিয়ার রাইনক্স বের করে নিয়েছি, আর হচ্ছে এখানে রয়েছে, এখানে আর কি আছে, ব্যাগগুলো রয়েছে, বাকি ট্যাঙ্ক ব্যাগও রেডি করে নিয়েছি, সবই রেডি করে নিয়েছি। তো বেরোবো এবার। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, শুয়ে ভোর 4টের সময়, মোটামুটি 3:30টার সময় অ্যালার্ম দিয়েই শোবো, শুয়ে ভোর 4টের সময় বেরোবো। ভোর 4টের সময় বেরিয়ে বলেই দিই তোমাদের, আমরা একটা ইন্টারন্যাশনাল রাইড করতে চলেছি। হতে পারে প্রতিবেশী দেশ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাও তো ইন্টারন্যাশনাল না, আর ফার্স্ট টাইম খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো আমরা যাচ্ছি নেপাল হয়ে নর্থ বেঙ্গলের কিছুটা পোর্শন ঘুরে আমরা ব্যাক করবো। বাদবাকি আপডেট পুরো পেয়ে যাবে তোমরা, যা যা আপডেট দেওয়ার আমি মোটামুটি দিয়ে দেবো গোপ্রো সেটআপে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ভোরবেলায়। টাটা, আপাতত টাটা। গুড মর্নিং ফ্রম বাড়ি। এ হচ্ছে আমার গাড়ি, বেরোনোর কথা ছিল সকাল 7টার সময়, ভোর 3টের সময়, এখন বাজে সকাল 7টা। গাড়িটাকে ঠিক এরকম লাগছে দেখতে। ভোর 3টায় বেরোতে পারলাম না, এখন বাজে সকাল 7:30 বেজে গেছে। সব স্কুল টুলে যাচ্ছে, আমার ছেলেও স্কুলে যাবে। তো ভাবলাম একবারে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য একটা অটো সেট করেছি, অটোটা উঠে যাক তারপরে আমি বেরোবো। আমি দেখতে আসলাম চার্জার সব নিয়েছি কিনা। চলো গোপ্রো সেটআপের কথা হবে। জয় বজরঙ্গবলী, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আসলাম বাবা, মা আসি। চলো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। ঠিক মতো চালাও ভাই। ফাইনালি এখন সকাল 9:05 আমরা রুবির মোড়ে, অভিষিক্তার মোড়ে এসে পৌঁছেছি সবে। মাঝখানে এত জ্যাম লেগে গেছিলো মানে বলার মতো না, প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো মাঝখানে। বাড়ির সামনেই একটা রাস্তা, প্রায় 15-20 মিনিট তো ওখানেই খেয়ে নিয়েছি। আমাদের বেরোতে বেসিক্যালি প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর, মানে এতটা লেট হবে আশা করতে পারিনি। হয়তো আমাদের পৌঁছাতে মোটামুটি রাত 11-12 বেজে যাবে। জানিও না যে এনজিপি পর্যন্ত আজকে আদৌ পৌঁছাতে পারবো কি না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বেরিয়ে যখন গেছি পৌঁছাতে তো হবে। আর এটা কি হতে চলেছে তোমরা বলো, এটা একটা নেক্সট লেভেলের রাইড হতে চলেছে। পুরো টার্গেট আছে নেপালে ঢোকার, নেপালে কান্যাম, পশুপতি মার্কেট, ওদিক দিয়ে হচ্ছে তোমার অন্তু,
আর নেপালকে যতটা পারবো এক্সপ্লোর করার চেষ্টা করব। আমাদের রোডটাও বলে দেবো যে আমরা কোন রোড হয়ে যাচ্ছি। আপাতত এই জামটা কাটিয়ে নিয়ে আমরা আগে এই বাইপাস ছেড়ে কল্যাণী হাইওয়েতে ওঠাটা মেন টার্গেট। 9:05 বেজে গেছে, এখন কটার সময় মোটামুটি যা জ্যাম আছে এখনও মনে হয় 1 ঘন্টা লাগবে বাইপাসে উঠতে। আমরা ঘুমই ভাঙিনি সকালবেলায় না আমার ঘুম ভেঙেছে না রিয়ার ঘুম ভেঙেছে, দুজনের মধ্যে কারো ঘুম ভাঙেনি। ভোর 3টের সময় বেরোবো বলে অ্যালার্ম দিয়ে রেখেছি, আলটিমেট 3টে তো বেরোনোই হলো না। বেরোতে বেরোতে 8টা বেজে গেলো। তার মধ্যে রিয়ার সানগ্লাস পড়ে গেছে রাস্তার মধ্যে, ওই সানগ্লাস খুঁজতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। চলো আপাতত পৌঁছালাম রুবির মোড়ে। এখান থেকে সোজা বেরিয়ে যাবো বাগুইহাটি হয়ে এয়ারপোর্ট গেট নাম্বার 2 হয়ে বাদিক মেরে দেবো। বাদিক থেকে বিরাটি পড়বে, বিরাটি থেকে হচ্ছে তোমার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে 4 কিলোমিটার একটা রাস্তা রয়েছে, ওটাও একটা চ্যালেঞ্জিং রাস্তা, চ্যালেঞ্জিং রোড। এই ব্লগটা তোমরা আমার সাথে জুড়ে থাকো, সমস্ত কিছু শেয়ার করবো। আর পছন্দ হলে পরে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দিও। এই গরমে রাইড করা অনেক ডিফিকাল্ট, যারা করে তারাই বোঝে একমাত্র, আমি বলছি না সবার, কিন্তু গরমে সত্যি খুব কষ্টকর। না বৃষ্টি হচ্ছে না মেঘ ভরা আকাশে। এখন ঘড়িতে সময় আছে 10:18। আমরা উঠে বেরোছি কল্যাণী হাইওয়েতে প্রচণ্ড হ্যাট্রিক জ্যামকে কাটিয়ে, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। এবার আর দাঁড়াবো না, শুধু একটুখানি দাঁড়াবো। ব্রেকফাস্ট নিয়েই এসছি বাড়ির থেকে, তো এক জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটা করে নেবো। কল্যাণী হচ্ছে তোমার 35 কিলোমিটার, 35 কিলোমিটার এখন টানা রাইড করতে হবে। তারপরে যে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটা করে নেবো। আর ওয়েদারের অবস্থা দেখো, শুধু ওয়েদারের অবস্থাটা দেখো, পুরো আকাশ কালো করে আসছে। বৃষ্টিটা না হয় এরকম থাকুক ঠিক আছে, বৃষ্টিটা হলেই সমস্যা। রেড লাইনার নিয়ে এসছি, সেটা নিয়ে কথা না, কিন্তু বৃষ্টিটা হলে গাড়ি আরও স্লো হয়ে যাবে, পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে। দেখা যাক কত দূর যাওয়া যায়। আমরা বেথুয়াডাউরি পৌঁছে গেছি, এখন বাজে ঘড়িতে সময় 2:20, দুপুর 2:20 বেথুয়াডাউরি। এই বাদিগেটটা দেখতে পাচ্ছি, বাদিগেটটা বেথুয়াডাউরি ফরেস্ট। এত বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে আটকে গেছি, তার উপর মানে দিনটাই মনে হচ্ছে এইভাবে কাটলো। সকালবেলায় বেরোনোর প্ল্যান ছিল, বেরোতে পারলাম না। বেলা 9টার সময় বেরিয়ে গেছি, দুপুর 2টোয় বেথুয়াডাউরি ক্রস করছি। কি করা যাবে, কোনো প্রবলেম নেই, আগে এগিয়ে যেতে হবে, রোডটাকে এনজয় করতে করতে এগিয়ে যেতে হবে। ঘড়িতে সময় এখন 2:45। আমরা পৌঁছে গেছি পলাশি, ওই যে পলাশির গেট। অনেকটা টেনে দিয়েছি তাও, কিন্তু আজকে ইচ্ছা আছে, আর মানে শরীরে কষ্ট দেওয়ার ইচ্ছা নেই। বেসিক্যালি ইচ্ছা আছে হচ্ছে তোমার মালদাতে আজকে স্টে করে যাব। আজ একটু শরীরটাকে রেস্ট দেবো, কাল ভোর ভোর বেরিয়ে যাব। চলে এসেছি ফাইনালি বহরমপুর বাইপাস। এই বাইপাসটা আমার খুব ভালো লাগে, একদম ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায়। তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও দেখতে পাবে ল্যান্ডস্কেপ ভিউটা। দেখো এইবার, অসাধারণ একটা ভিউ, অসাধারণ। পুরো চারিদিকে সবুজ, মাঝখান থেকে বুক চিরে রাস্তা বেরিয়ে গেছে, চারিদিকে সবুজ। দারুণ লাগে এই জায়গাটা, দারুণ। বাইপাসের কাজ চলছে, এই লরিগুলো যায় তো জায়গায় জায়গায়, গর্ত গর্ত গর্ত, লোডেড লরিগুলো যায়, পুরো মাল ভরাই করা লরিগুলো। শুধু ভিউ দেখো।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখন কটা? সন্ধ্যা 6টা বাজতে যায়। ফারাক্কা, সন্ধ্যা 6টায় পৌঁছে গেছি ফারাক্কা। এই জাস্ট ফারাক্কা ব্রিজে উঠছি। বাবা কি অবস্থা! ট্রেনও যাচ্ছে। ভেবেছিলাম একদিক দিয়ে ট্রেন যাবে, একদিক দিয়ে ফারাক্কা ব্রিজ থেকে আমি পাস করব। ভালো বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে ট্রেনের আগে যাবো। এই দেখো ফারাক্কার জল, দারুণ এক অনুভূতি। ট্রেনও যাচ্ছে সাথে, ও কি লাগছে, অসাধারণ। এই যে ফারাক্কা ব্রিজ ক্রস করছে ট্রেন আর আমি একসাথে, অসাধারণ অসাধারণ। এটাই তো দেখতে চেয়েছিলাম। খুব সৌভাগ্য আমার, আমার না মানে আমাদের সৌভাগ্য, খুব মানে খুবই সৌভাগ্য। ফারাক্কা ব্রিজে ট্রেনও পাস করছে, আমরাও পাস করছি। দারুণ ব্যাপার একটা। ব্রিজের অবস্থা খুব খারাপ, পুরো ভেঙে চুড়ে গেছে। এখন রাত 10:27, আমরা পৌঁছেছি রায়গঞ্জ। রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডের পাশে আমাদের এই হোটেলটা আমরা নিয়েছি। হোটেলটা দেখো, হোটেলটা খুব সুন্দর, দারুণ। একদম মেন রোডের ওপরেই আমার রুম। এই ডান দিকে আমার রুম, এটা হচ্ছে মেন রোড, রায়গঞ্জের মেন রোড। তো এই চলো আমার রুমের ভিউটাও দেখিয়ে দিই, রুম ট্যুরটাও করিয়ে দিই। এই হচ্ছে রুম আমাদের, সব আর কি ছড়ানো গুছানো পড়ে রয়েছে। এই তো হয় আর কি, সব চার্জ আপ করতে হবে। এই হচ্ছে একটা বেড, এই হচ্ছে এসি, এই ফল সিলিং করা, একদম ব্র্যান্ড নিউ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব সুন্দর, গিজার টিজার লাগানো রয়েছে, যদিও বা এখন গিজারের প্রয়োজন নেই। স্নান করলাম, একদম ঠান্ডা জল, দারুণ। আর এরকম একটা মিটার রয়েছে। তো আর এই হচ্ছে একটা টিভি রয়েছে, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে হোটেল, হোটেল রাধাকুঞ্জ ইন, একদম রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে। আর রুম রেন্ট আমাদের পড়েছে 1000 টাকা মাত্র। 1000, অনলি 1000। ঠিকই আছে, এর থেকে কমে আর পাইনি। চেষ্টা করেছিলাম, রিয়া অনেক বার্গেনিং করেছে, করে তারপর বললাম যে আমাদের এরকম ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা ইউটিউবে ভিডিও দিই, কোনো গেস্ট আপনার। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই হচ্ছে হোটেলের নাম্বার, যদি চাও তো তোমরা যোগাযোগ করে আসতে চাইলে আসতে পারো। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। সকালবেলা মোটো ব্লগিং সেট আপে কথা হবে।